আজকে তোমাদের সঙ্গে এমন একটি জিনিস শেয়ার করতে চলেছি যেটা কিনা মাত্র 3 দিন ব্যবহার করলেই কিন্তু তোমরা রেজাল্টই বুঝতে পারবে। আজকে দারুণ একটি ক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা কিনা তোমাদের বয়সের ছাপ বাড়তে দেবে না, স্কিন কিন্তু গ্লোয়িং থাকবে, টান টান থাকবে, উজ্জ্বল থাকবে, ফর্সা থাকবে। এমন একটি কিন্তু ক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি বলবো চালের উপকারিতা তো তোমরা সকলেই জানো। চাল আমাদের স্কিনের জন্য কতটা উপকারিতা আছে, চাল এবং চালের জল। তো ফার্স্টে আমি যে চালটাকে কিন্তু আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর চালের জল দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর উপকারিতা আছে। বয়সের ছাপ বাড়তে দেয় না, স্কিনে কিন্তু ফর্সা হয়, টান টান হয়। আর এই যে চালের জলটা কিন্তু তোমরা টোনার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো, গত রাতে আমি কিন্তু চালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যে কোনো চাল নিতে পারো। তো এই যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এবার কিন্তু চালটাকে আমি কিন্তু মিক্সিতে কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। এই যে চাল আর চাল ধোয়া জল দুটোই কিন্তু আমি এখানে ব্যবহার করব। এই যে চালটা দেখো ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা আর চাল ধোয়া জলটা দুটোই কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। এবার এটা কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। প্রথমেই বলছি, চাল আর চালের জল দুটোই আমাদের স্কিনের জন্য কিন্তু প্রচুর গুণাগুণ আছে। এটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো তো তোমাদের স্কিন কিন্তু টান টান হয়ে যাবে, স্কিন কিন্তু ফর্সা হয়ে যাবে, আর স্কিনে কিন্তু একটি ন্যাচারাল কিন্তু গ্লো চলে আসবে। তো দেখো, আমি কিন্তু মিক্সিতে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমার কিন্তু দরকার এই যে চালের ধোয়া জল, মানে ছাঁকনিতে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু এই যে ছেঁকে নেব। তো দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিচ্ছি। আর এই যে আমি খুব ভালোভাবে যেটা ছেঁকে নেব সেটা তো আমার লাগবে। আর এই যে উপরের জিনিসটা, ওটা কিন্তু আমি বাদ দেব না। মানে এই যে এটাকে আমি কিন্তু স্ক্রাব হিসেবেও কিন্তু কাজ করব। মানে প্রথমেই কিন্তু আমি ছেঁকে নিয়েছি, চালের জলটা আমি নিয়ে নিয়েছি, আর উপরের জিনিসটা মানে চাল যেটা বাটা সেটা আমি রেখে দেবো। ওটা আমি স্ক্রাব হিসেবে কিন্তু মুখে অ্যাপ্লাই করব। আর এই যে চাল বাটা যে জলটা বেরিয়েছে চাল থেকে, সেটা কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু এই যে একটি প্যান বসিয়ে নেব। প্যানের মধ্যে কিন্তু লো আছে, কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে জাল দিয়ে নেব। কিন্তু একদম লো আছে কিন্তু জাল দিতে হবে, আর চামচ দিয়ে কিন্তু এই যে নাড়তে হবে এরকমভাবে। হাই আছে দেবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, লেগে যাবে। তো এই যে লো আছে আমি এরকমভাবে কিন্তু কিছুক্ষণ ধরে এরকম নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে যাচ্ছে। মানে ক্রিমের মতন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এরকমভাবে কিন্তু আমি ভালো করে কিন্তু চামচ দিয়ে লো আছে কিন্তু নাড়তে থাকবো। তোমরা তো সকলেই জানো যে কোরিয়ানরা কিন্তু চাল ধোয়া জল কিংবা চালের ক্রিম, ওরা কিন্তু এটাই কিন্তু ব্যবহার করে কিন্তু ন্যাচারাল কিন্তু একটি গ্লো চলে আসে ওদের মুখে। ওরা এটা ব্যবহার করে কিন্তু প্রচুর উপকার পেয়েছে। আর এটা কিন্তু খুব ভালো একটি ক্রিম বন্ধুরা। এটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো, তোমাদের স্কিন কিন্তু ন্যাচারাল একটি গ্লো চলে আসবে, দারুণ কিন্তু কাজ করবে তোমাদের স্কিনে। আর এটা আমি ব্যবহার করে কিন্তু 100% কিন্তু ফলাফল পেয়েছি। তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে এটি শেয়ার করেছি। খুব ভালো কাজ হয় বন্ধুরা। তো আমি এই ক্রিমটা একাই ব্যবহার করব, তাই পরিমাণটা একটু কম নিয়েছি। তোমরা যদি দুজন ব্যবহার করতে পারো তাহলে চালের পরিমাণটা একটু বেশি নেবে। আমি যেহেতু একা ব্যবহার করব তার জন্য আমি একটু এখানে কমই করে নিয়েছি। তো লো আছে এরকমভাবে কিছুক্ষণ কিন্তু নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবে একটু ঘন টাইপের হয়ে এসছে। তো আমি এরকম খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়বো। আর দেখো একদম ঘন টাইপের হয়ে গেছে, মানে মোটা টাইপের হয়ে গেছে। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু লেগে গেছে, মানে ঘন ঘন টাইপের হয়ে গেছে ক্রিমের মতন। এবার কিন্তু এটাকে কিন্তু আমি একটি পাত্রে কিন্তু নামিয়ে ফেলবো। তো দেখো, জল ভাব নেই, একদম কিন্তু কাই টাইপের হয়ে গেছে। এবার আমার তৈরি হয়ে গেছে চালের ক্রিমটা। এবার কিন্তু এটাকে আমি ঠান্ডা করে কিন্তু একটি কাচের বোলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে কিন্তু 1 চামচ কিন্তু আমি মধু অ্যাড করব। মধু কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর উপকারিতা আছে, স্কিন টান টান করে, ফর্সা করে, উজ্জ্বল করে। মধুর কিন্তু প্রচুর গুণাগুণ আছে, মুখে জেল্লা কিন্তু আনতে সাহায্য করে মধু। তো এত গুণাগুণ আছে আমি বলে কিন্তু বোঝাতে পারবো না। আর এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে কিন্তু ফর্সা করে, ন্যাচারাল কিন্তু একটু গ্লো আনে। তো এখানে আমি 1 চামচ মতো গ্লিসারিন দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে কিন্তু আমি মিক্সড করে নেব। তো দেখো, আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। মানে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে একটি ক্রিমের মতন হয়ে যায়। তো খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। দেখো, আমার কিন্তু ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে, যে কটা জিনিস আমি এখানে দিয়েছি সব কটা জিনিসে কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর গুণাগুণ আছে। আর রাইস ক্রিম আমাদের স্কিনের জন্য যে কতটা উপকারিতা আছে সেটা কিন্তু তোমরা বাড়িতে না মাখলে বুঝতে পারবে না। তো আমার রাইস ক্রিমটা তো হয়ে গেছে। এবারে এই যে আমি চাল বাটা যেটা ছিল, এই যে বাটাটা কিন্তু আমি ফেলবো না। এর মধ্যে আমি একটু টক দই আর একটু মধু দেবো, সামান্য একটু মধু দিয়ে কিন্তু এটাকে ভালো করে মুখটাকে ভালো করে ক্লিন করে স্ক্রাব মতন করে নেব।
2 থেকে 3 মিনিট ভালো করে মুখটাকে স্ক্রাব করে নেব। তারপর মুখের যে আমাদের ময়লা থাকে সেটা কিন্তু একদম এক নিমেষেই কিন্তু উঠে যাবে। তারপর কিন্তু প্রত্যেকদিন রাতে তোমরা মুখটাকে ভালো করে ক্লিন করে এটাকে কিন্তু তোমরা ব্যবহার করবে। এটা কিন্তু ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রেখে কিন্তু তোমরা 7 দিন এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা। এটা কিন্তু খুব ভালো একটি ক্রিম, তোমরা এটা মেখে দেখো, 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু ফলাফল পাবে। আর স্ক্রাবটা কিন্তু তোমরা যে চাল বাটার যেটা থাকবে সেটা ফেলবে না, ওটা টক দই একটু মধু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তোমরা স্নানের আগে মুখটাকে ভালো করে একটু ক্লিন করে স্ক্রাব করে নেবে। দেখবে তোমাদের মুখে যত ময়লা থাকে সেটা কিন্তু উঠে আসবে। আর এই ক্রিমটা তোমরা প্রত্যেকদিন রাত্রেবেলা শোয়ার আগে যদি এটা মাখতে পারো, তোমাদের মুখ কিন্তু মাত্র 3 দিন ব্যবহার করার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের মুখে একটি ন্যাচারাল গ্লো চলে এসেছে। আমি এটা নিয়মিত ব্যবহার করে কিন্তু ফলাফল পেয়েছি, রেজাল্ট পেয়েছি, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তো ফলাফল পেয়েছি 100%, তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই কিন্তু ভালো কাজ দেবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।